পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তৃতীয় প্রজন্মের উন্নত VVER 1200 প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই কেন্দ্রটি প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। কিন্তু যদি কখনো বড় ধরনের বিপর্যয় ঘটে তাহলে কি হবে? এই প্রশ্নটা ভয়ের নয়, সচেতনতার। প্রথমত, তেজস্ক্রিয় বিকিরণের বিপদ। পারমাণবিক দুর্ঘটনায় সবচেয়ে বড় ভয়ঙ্কর হল তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়া। চেরনোবিল বা ফুকুশিমার মতো দুর্ঘটনায় দেখা গেছে তেজস্ক্রিয় ধুলো বাতাসে মিশে শত শত কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। রূপপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র 200 কিলোমিটার, তাই ঝুঁকি নেহাত কম নয়। দ্বিতীয়ত, পদ্মা নদীর দূষণ। কেন্দ্রটি সরাসরি পদ্মা নদীর তীরে অবস্থিত। দুর্ঘটনায় তেজস্ক্রিয় পানি নদীতে মিশলে পদ্মা, মেঘনা, যমুনা সংযুক্ত পুরো নদী ব্যবস্থা দূষিত হয়ে যেতে পারে। কোটি কোটি মানুষের পানীয় জল, মাছ ও কৃষি সব বিপদে পড়বে। তৃতীয়ত, জনস্বাস্থ্যের বিপর্যয়। তেজস্ক্রিয় বিকিরণে ক্যান্সার, থাইরয়েডের রোগ, জন্মগত ত্রুটি এবং প্রজনন সমস্যা দেখা দেয়। আশেপাশের লক্ষ লক্ষ মানুষকে দ্রুত সরিয়ে না নিলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সংকট তৈরি হবে, যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বহন করতে হবে। চতুর্থত, কৃষি ও খাদ্য নিরাপত্তা। রূপপুরের আশেপাশে রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া বাংলাদেশের অন্যতম উর্বর কৃষিভূমি। তেজস্ক্রিয় মাটিতে কয়েক দশক পর্যন্ত ফসল ফলানো সম্ভব হবে না। দেশের খাদ্য উৎপাদনে মারাত্মক ধস নামবে। পঞ্চমত, অর্থনৈতিক ও সামাজিক ধস। লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্তু হতে হবে। ব্যবসা বাণিজ্য বন্ধ, বিদেশি বিনিয়োগ বিমুখ, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ। এই দুর্ঘটনাই পরের দশকের উন্নয়ন মুছে দিবে। তবে কি আমরা আতঙ্কিত হব? না। রূপপুরে ব্যবহৃত রিয়েক্টর প্রযুক্তিতে উন্নত নিরাপত্তা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। পারমাণবিক চুল্লিতে 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিন্তু সচেতনতাই হলো সবচেয়ে বড় নিরাপত্তা। প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের সতর্কতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই। রূপপুর আমাদের অগ্রগতির প্রতীক, আর সেই অগ্রগতিকে টিকিয়ে রাখতে হলে চাই জ্ঞান, সচেতনতা ও দায়িত্বশীলতা।